পাই রিস্কা ভালো, ওই রিস্কাত মানুষ মরা যাবে। আর ওটা চালালে প্রতিবন্ধীরা চালাবে, 2-1 জন। আমার মতন জোয়ান মানুষ কি জন্য রিস্কা চালাবে কৃষক? আমি যেটা করছি সেটা সত্যি। 5 বছর 7 বছর গাড়ি চালালে মাজা পড়ে যাবে, বুক বেদনা করবে, হার্টের অসুখ হলে গাড়ি চালালে। আর এটা চালামো স্ট্রং, শরীর থাকবে সবসময়। আমার হিসাবে এই গাড়ি থাকবে বললে গাড়ি তুলে দেওয়া উচিত, আর যাই চালাবে তার কোবা নেওয়া উচিত। আমি এটা চাই, এই গাড়ি তুলে দেওয়া উচিত। বুড়া মানুষ এই গাড়ি চালাচ্ছি না, 30 বছর থেকে গাড়ি চালাচ্ছি, 95 ঢাকা তেলছি, আজকে আসিনি, 30 বছর থেকে গাড়ি চালাচ্ছি। আল্লাহ যাক যেটা রেজেকে তুছে সেটা হবে। ওরা হয়তো 2000 মারছে, আমরা 700 মারছি, কি আছে বউ চললে এটা লেই খাচ্ছি। দূরত্ব যাচ্ছে, উল্টা পুল্টা যাচ্ছে, পুলিশেরা ধরিচ্ছে, গাড়ি ধরা পুলিশেরা নিয়ে যায়, টাকা খাচ্ছে, আটকা থুচ্ছে, রাস্তা তেলে গাড়ি চলাতে যানজট হচ্ছে। পায়ে রিস্কাই সুবিধা, অটোতে নামে তো যানজট হয়ে গেছে ঢাকা শহরে। এইভাবে যদি চলতে থাকে আর 2-4-6 মাস এলে অটো যদি চলেতে, ঢাকা এই মা বোন সবারই আছে, কোনো ছেলে মেয়ে আস্তা দিয়ে হাঁটা মার্কেট করতে পারবে না, আস্তা দিয়ে হাঁটে যেতে পারবে না। আপনার বাসার দরজার সামনে 2-4-20টা অটো ঠিক হয়ে থাকবে। এটাই তো দেখা যাচ্ছে, এটাই তো হচ্ছে। আমরা পায়ে রিস্কা চাই, আমরা এই পায়ে রিস্কাই চাই, এই রিস্কাই চালাবো, যতদিন ব্যস্ত এই রিস্কাই চালাবো। আর মনোবল হতে হয় স্পার্জিরো। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আমাদের পার রিস্কায় কোনো ভাড়াই নাই, সম্পূর্ণ অটোতেই ভাড়া। আর মূলত প্যাসেঞ্জাররাই অটোটা বেশি ব্যবহার করে, পার রিস্কায় এখন আর কেউ উঠতে চায় না। আগেই নিচে চায় যে ব্যাটারি গাড়ি নাকি, ব্যাটারি গাড়ি দাঁড়া করাইলেও ওঠে না, যেটা এটা যাবো না, দেরি হবে, আবার ভাড়া বেশি। অনেকের দুর্ভোগ, আমাদের বলতে না, সিএনজি আলাদের, মাইক্রো আলাদের, বাসের, সবারই দুর্ভোগ। এবং কি রাস্তার পথচারীরা চলতে পারে না অটোর জ্বালায়, প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে অটোর জন্য। আগে 1000-1200 টাকা ইনকাম করতাম, আর এখন সারা দিনে 500 টাকা ইনকাম করতে পারি না। এই যে হবে ভাড়া মারছি 300 টাকা, এই যে বাইরে এসেছি 11টার সময়, এখন পর্যন্ত 300 টাকা ভাড়া মারছি। এই এখানে বইয়া রয়েছি প্রায় 3 ঘন্টা ধরে, মানে কেউই আসে না, সবাই ব্যাটারি গাড়িতে যায়। যদি 2-1 ঠেকে, বয়স্ক লোকেরা 2-1 আছে, তারা এই রিস্কা ব্যবহার করে, এই 2-1টা ভাড়া পায়, এছাড়া কোনো ভাড়া নেই। বেছে নেওয়ার কারণটা হইলে এটা দূরত্বভাবে যায় এবং ভাড়াও কম লাগে, এই জন্যই মানুষ এই অটো ব্যবহার করে। কিন্তু মূলত বোঝে না তো দুর্ঘটনা ঘটে, এটা প্যাসেঞ্জারেরা ঘটে, ড্রাইভার ঘটে, এবং আরেকটা গাড়ি লাগাই দিলে আরেকটা গাড়ি ঘটে, এই দুর্ঘটনা বাড়তে চলে। এত দূরত্ব ওরা চলাফেরা করে, এর কারণে আপনার অনেক সময় দেখা গেছে কি উল্টে যেতেছে, সাইড দিতে চায় না। একটা গাড়ির যখন নাকি আপনি সাইড না দিতে চাইবে, হর্ন পারতেছে, তখনই মনে করুন দুর্ঘটনাটা বেশি হয়। সব কথার এক কথা হইলো, ওরা রোডের কোনো সাইন এবং নিয়ম এগুলা কিছুই বুঝে না। ওরা গাড়ি পাইছে আর গাড়ি চালাইতেছে। ডানে বামে কাটতে গেলে যে ডানে বামে ফলো করতে হবে, এটা ওরা করে না। ওদের গাড়িতে লুকিং গ্লাস অবশ্যই আছে, কিন্তু ফলো করে না। এই জন্য নানান মানুষ নানান দিক দিয়ে, মোটরসাইকেলওয়ালা বলেন, সিএনজিওয়ালা বলেন, লেগুনাওয়ালা বলেন, বাসওয়ালা বলেন, সবাই ওদের জন্য মনে করেন বিরক্ত বোধ হয়।